আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবার দিয়ে আমার সঙ্গেই থাকুন। এই তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। এর জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম করে লবণ হলুদ মাখানো ইলিশ মাছটি আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। তো মাছটি এক পিঠ হয়ে গেছে। মাছটা এখন আমি উল্টিয়ে নিব। আর একটা করে মাছটি উল্টিয়ে নিব। আর ওদিকে আমার ছোট ছেলে ঘরে একা একা খেলা করতেছে, ওদিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেছি, কারণ ছোট বাচ্চা তো কখন কি করবে সে ঠিক নাই। আর এদিকে আমার মাছটা ভাজা শেষ। এখন আমি একটা বলে উঠিয়ে নিব মাছগুলা। আর আপনাদের ভাইয়ার এই মাছটা অনেক পছন্দ, অনেকদিন ধরে খেতেও চাইতেছে। আসলে মাছটা আনা হয় না, আজকে যেহেতু এনেছে এই জন্য লাউ দিয়ে মাছটা রান্নাই করে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা এখন গরম তেলে ছেড়ে দিব। পেঁয়াজটা একটু হালকা লেড়ে ছেড়ে হালকা আছে ভেজে নিব। আর আপনাদের ভাইয়া দুপুরে খেতে চলে আসবে, তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজের ভিতরে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, তো একটু আদা রসুন বাটা দিয়ে দিতেছি। দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিব। আর সাথেই থাকুন, দেখে এসে আমার বাচ্চাটা কি করতেছে। এরপরে এসে দেখি পেঁয়াজটা কষানো, মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে লবণ দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতো। আর পরে দিব হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লাউ আর আলু আগে থেকে কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে আবার লেড়ে ছেড়ে নিব। তো লেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে রাখছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজিটা। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। আসলে কষানো হয়নি, আর একটু ঢেকে দিয়ে কষানো প্রয়োজন। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমার লাউটা প্রায় কষানো শেষ। এখন টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব, মানে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন সবজিগুলো কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু লাউ অনেক পানি ছাড়ে এজন্য অল্প পানি দিচ্ছি। আর এই যে বলক উঠে গেছে আমার তরকারিতে। এখন ইলিশ মাছ ভেজে রেখেছিলাম আগে থেকেই, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা আর একটু জাল দিলেই হয়ে যাবে আমার তরকারি। তো এই তোমার রান্না শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।